হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1টা স্টার্ট করব। যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষা সামনে, সেই জন্য আমি ক্লাস 10-এর ক্লাসগুলোই আগে করাবো। ক্লাস 9-এর ক্লাস চলছে, তো সেটা যেরকম চলবে, তার সাথে সাথে ক্লাস 10-এরও ক্লাস হবে। তো চলো স্টার্ট করা যাক। এখানে কি বলেছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, দ্বিঘাত মানে কি বলতো? দ্বিঘাত মানে যার পাওয়ারে 2 থাকবে। ধরো এখানে x আছে, এর পাওয়ারে 2, মানে এটা কি দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদেরকে কি দেখাতে হবে যে এখানে যে কটা সংখ্যা দেওয়া আছে সেইগুলো কি মানে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, সেখানে কোনগুলো দ্বিঘাত সমীকরণ আর কোনগুলো দ্বিঘাত সমীকরণ নয় সেটা আমাদেরকে দেখাতে হবে। তো দেখো ফার্স্টেরটাই দেখো, যেখানে x² - 7x + 2 আছে। দেখো x এর পাওয়ারে কত আছে? পাওয়ারে 2 আছে না? তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হলো। এইটা দেখো, নেক্সট এইটাকে একটু ভেঙে লিখি। 7x⁵ x এর সাথে গুণ হয়ে গেলে x² + 2x। ঠিক আছে, তো দেখো এখানে 5 আছে, তাহলে এখানে কি এটা কি দ্বিঘাত সমীকরণ হলো? না, এটা দ্বিঘাত সমীকরণ হলো না। ঠিক আছে, নেক্সট দেখো 2x ইন্টু x + 5 + 1, তাই তো? এবার আমরা কি করব, এটা মাল্টিপ্লাই করে দাও। তার মানে কত হবে? 2x² + 10x + 1, তাই তো? এটা কি দ্বিঘাত সমীকরণ হলো? হ্যাঁ, এটা দ্বিঘাত সমীকরণ, কারণ x এর পাওয়ারে হচ্ছে 2, সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই সমীকরণটাকে তোমরা একটু নোট করে নাও, ax² + bx + c। এই সমীকরণটাকে আমরা কি বলবো? দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণটাকে আমরা কি বলবো? দ্বিঘাত সমীকরণ। এরকমই যেই মানে সংখ্যামালা দেওয়া থাকবে এরকম ধরনের, যার পাওয়ারে x² দিয়ে স্টার্ট হবে, তো সেটাই হবে কি? দ্বিঘাত সমীকরণ। আচ্ছা দেখো তো, এখানে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? হবে না। কেন? x এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ হলো না। এবার বোঝা গেল? আচ্ছা, এবার 2-এর দাগের অঙ্কগুলো আমরা স্টার্ট করব। দেখো 2-এর দাগের অঙ্কে কি বলেছে, যে এই একটা সমীকরণ দেওয়া আছে, সেটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করা যাবে কি যাবে না। তো আমরা সিম্পলিফাই করি। x এর সাথে এটা লসাগু হয়ে যাবে x, x এর সাথে x এর গুণ করো, x² - x + 1 = কত? 6। এবার এইটা কোনাকুনি গুণ হয়ে যাবে, x এর সাথে 6 এর গুণ হয়ে যাবে কোনাকুনি, তাহলে x² - x + 1, 6 এর সাথে x এর গুণ করলে কত? 6x = x² x - x + 1, 6টা এদিকে চলে আসবে, 6x = 0। ঠিক আছে, x² - x - 6x, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, কিন্তু চিহ্ন কার হবে? বড় সংখ্যার। এখানে বড় সংখ্যা কি? 6, তার মানে চিহ্ন হবে মাইনাস। এবার কত হবে? 7x + 1। আচ্ছা, এটা কি দ্বিঘাত সমীকরণ হলো? দ্বিঘাত সমীকরণের এই সমীকরণটা তোমাদেরকে বলেছিলাম না দ্বিঘাত সমীকরণ, তো এর আকারে কি প্রকাশ করা গেল এখানে? হ্যাঁ, এর আকারে প্রকাশ করা গেল। তার মানে এই সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার যদি তোমাদের আরেকটা কথা বলি, যদি তোমাদেরকে বলে এখানে এর সাথে কম্পেয়ার করে, মানে এর সাথে তুলনা করে যদি এর ভ্যালুগুলো বার করতে বলে, a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালু, তাহলে কি লিখবে? এখানে দেখো কিছু নেই, মানে কত বলি? 1। তারপরে b এর ভ্যালু কি হবে? দেখো এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তার মানে মাইনাসটাকে নেওয়াই হবে, -7। c এর ভ্যালু কত হবে? c এর ভ্যালু হবে 1। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট এই অঙ্কটা দেখো, এটাকেও সিম্পলিফাই করতে হবে। x হলো লসাগু, x² এর সাথে এটা গুণ হয়ে গেল, +3 = x² হয়ে গেল। এবার x² + 3 = x³ এবার এই দিকে নিয়ে চলে আসো, x² + 3 - x³ = 0। আচ্ছা, x² এর থেকে x³ তো x² এর থেকে x³ তো বড়, তার মানে আগে লেখো x³
প্লাস এক্স মাইনাস থ্রি। আচ্ছা মাইনাস দিয়ে আমরা তো লিখতে পারি না, মাইনাসটা তুলে দাও, তাহলে এক্স কিউব এই ভেতরেরটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই তো, ইকুয়ালস টু জিরো। এবার জিরোর সাথে এই মাইনাসটা গুণ মানে ওইদিকে পাঠিয়ে দিলে কী হবে, সেই জিরোই হয়ে যাবে, প্লাস সরি এখানে এক্স স্কোয়ার ছিল, প্লাস থ্রি। এটা কি দ্বিঘাত সমীকরণ হলো? না, এর পাওয়ারে 3 নেই, দেখো এর পাওয়ারে 3 নেই, তাহলে এটা কি হলো, এটা দ্বিঘাত সমীকরণ হলো না। এতটুকু ক্লিয়ার হলো? দেখে নাও অঙ্কগুলো।